खंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमज्जं कदा ददाति स्वपदान्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ते कालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्रायोति नमः। अवतीर्णो सकारुण्यो परिच्छिन्नो जनीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव भद्रो भजे। আমার ভক্তির পূজা আমা হইতে ভর সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। বংশাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानसुते देवी तन् प्रणमामि हरिप्रिये। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निरवधि प्रेमरसे शरीर विभ्रम भावधर्म जतो ताहा प्रकाश सकल। मत्स्य कूर्म नरसिंह वराह वामन रघु सिंह बौद्ध कल्की श्रीनंदनंदन। এই মতয়ে যতই অবতার সে সকল সবরূপ হয় প্রভু করিবা অবসান। এই সকল ভাব হয় লুকায়ে তখন সবে নাগুছিল রাম ভাব চিরদিনে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ভারত বাংলা পৃথিবী জুড়িয়া এই মহানাম যজ্ঞর আশ্রয় করিয়া যেতাই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার লীলাহান হারপানি মনিয়া সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান শ্রবণ কর্তারা আজি দীর্ঘ কয়েক বছর যাবত আমি এবাকাপিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান অজা চন্দ্রকুমার অজা বাংলাদেশ বানুবাস অজা অনিল রাজকুমার সিলেট বাংলাদেশ ভারতর নালিবাড়িত মি মানস সিংহ বুধবার
বৃহস্পতিবার বা শনিবারর এ পাটেহানে আমি মধ্যখণ্ডর খামতলে দেয়া ফৌলাঙ্গা আদিখণ্ড লমইয়া মধ্যখণ্ডর খামতলারে ষড়বিংশতি অধ্যায় মধ্যখণ্ডে 61 নম্বর পয়ার পেয়া শনিবারর দিনে ভক্তমানায় সাধু বাবার গুরু পরম্পরায় আশ্রিত বৈষ্ণব বাংলাদেশের সিলটর অনিল রাজকুমার গিরকে নিয়ামপাড়া তাত্ত্বিক এবং গাম্ভীর্য বৈষ্ণব পরিবেশ হাল্য ব্যাখ্যা করিয়া যে জাগাহানার্থ দিলগা ও জাগাওয়ানার্থ মিয়াজি পাটেহান পরাণিকা বলিয়া আহিল। মহাপ্রভুর অলৌকিক দিব্য প্রেমময় রসময় লীলাহান কীর্তন করতে গা ও মহাপুত্র সুতার স্তরুয়ান পেয়া ফৌয়া আমি কীর্তন করে নোয়ারিয়ার তাই বৈষ্ণবে যেন আমারে কৃপা করে দিয়া এ নামে হান শ্রবণ করে দিয়া মহাপ্রভুর জগতে হানা যাহাতে আমি কৃষ্ণ নামে হানা থানা পারিয়া কৃষ্ণ নাম সংকীর্তনে হান আমি আশ্রয় করিয়া যাহাতে আমি মানব জীবনে হান সার্থক করে পারিয়া ঔনিঙে বৈষ্ণবের চরণধূলি শিরে ধারণ করিয়া আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ষড়বিংশতি অধ্যায়ের 62 নম্বর শ্লোকে মহাপ্রভু চৈতন্যদেবের অলৌকিক লীলা প্রকাশের মধ্যে যে আমি মাতিয়ার মহাপ্রভু চৈতন্যদেব আমি গৌড়ীয় পরম্পরায় আমি বিশ্বাসী মণিপুরী সমাজে গৌড়ীয় সমাজে আমি মহাপ্রভুরে অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি বলে মাতিয়া মহাপ্রভুর সেই অলৌকিক ব্রজলীলার আশ্রয় করিয়া ব্রজগোপী এবং রাধারানীর লগে যে মাধুর্য রস রাসলীলা করেছে ও রাসলীলার লীলাও তার মা রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানিকা বলে আসে এ গৌরাঙ্গ মহাপ্রভু অলৌকিক লীলা দেউহিয়া গেছে গা সুভাষ অঙ্গনে কয়েকবার অলৌকিক লীলা করেছিল উতা আমি গত অধ্যায় তার আমি হাবি কীর্তন করলাম এবং বৈষ্ণবে ওয়ার আস্বাদন করিয়া গেছি গা গতকালিকার শুক্লাম্বর লীলাহান আমার অনিল রাজকুমার গিরকে নিয়ামপাড়া হবা করে ব্যাখ্যা করিয়া গেল গা দ্রাপর যুগের কৃষ্ণ অবতারের সুদামা অবতারা বন্ধুগ যেগ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর লগে সন্দীপুনি মনিরাং লেরিতাম করতে গা মারুক গইয়া প্রভুর লগে জঙ্গলে দে দারোয়ানার গেছিল গা এবং দারোয়ানিয়া গুরুগৃহে সেবা করিয়া লেরিতাম করেছিল পরবর্তীকালে কৃষ্ণ ধারকা রাজা গইলগা এবং সুদামা কৃষ্ণ ভাবর ভিতরে থায়া ভজনর পতুবত থাই তারা মানুতাই রূপানিকল ধন সম্পত্তি হংকরানি লৌহনুতা নাজানির কারণে নিয়ামপাড়া লীলাই বুক করতারা কারণ মহাপ্রভু ধর্মহান কৃষ্ণ ভজনের ধর্মহান বৈরাগী ধর্মহান লক্ষ্মীরে যে তাই বস্তারাও তার বিপরীতে সরস্বতী থাইরি লক্ষ্মীর বিপরীতেই সরস্বতী এবং সরস্বতী যে পে থাইরি বাকা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের ভজনর পতুবত থাইলে সরস্বতী ইমা যে পে থাইরি জ্ঞান যে পে প্রেম যে পে থার জাগওয়ানা লক্ষ্মী বিরাজমানে হান খানি কমর কারণ লক্ষ্মী থাইরি তাই বিষ্ণুর চরণহানার এবং বনাদিরাদি গোবিন্দর যে তা থাই তারা তাই ভগবান শিবগোবিন্দর হৃদিগত তো ব্রজগোপীয়ে তাই হৃদিল প্রভুরে বজেছিলা শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছে হৃদিল প্রভুরে বজেছিলা ইমাজ সুদাই হৃদিল প্রভুরে বজেছিল ধন সাম্পাল যে পে থারূপে স্বার্থ থার হৃদির ভালোবাসা ধন সাম্পালের ভালোবাসা হান যে পে থারূপে কামনা বাসনা হিংসা নিন্দা পরশিকাতা অহংকারে তা ধন সাম্পালের ভালোবাসা ওনার রাজত্ব করিয়া থার কিন্তু আমার
প্রেমর ভালোবাসা হৃদির ভালোবাসা যেহান ওয়ানা দন সম্পালে তার কোনো ভাবনা থার এবং ও ভালোবাসা এই প্রকৃত ভালোবাসা মানব জীবনের ভালোবাসা তার হাত পিতা মরিয়া গেলে গাও কিন্তু অন্তরের ভালোবাসা হান কোনোদিন না মরে ব্রজগোপী যে অন্তরের অন্তঃস্থলের তো কৃষ্ণরে ভানাবাসিলা শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছি অন্তরের অন্তঃস্থলের তো কৃষ্ণরে ভানাবাসিলা উদ্দা ব্রজগোপী অন্তঃস্থলের তো কৃষ্ণরে ভানাবাসিলা ওয়ালা কলিযুগে অন্তঃস্থলের তো যেটা ভানাবাসী তার কৃপাবান পানার কাউলিয়া আমি মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আশ্রিত বৈষ্ণব আমি হৃদির প্রেম ওহানরে আমি বিচারিয়া দংশাম্পালর প্রেম ওহান আমি না বিচারিয়া ওয়ালা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে লীলা কীর্তন করেছে গৌবাকা যেটা যেটা এই স্বার্থর ভজন করেছিলা দুর্গা পূজা কালী পূজা বিশ্বরী পূজা আজি মানস করিয়া যেটাই ধন সম্পদ প্রতিষ্ঠার কাবুলিয়া পূজা করেছিলা ও পূজাও তার বিপরীত পূজাও তা করেছিলা তা মহাপ্রভুর লগে আসিলা জনুতাই অদ্বৈত ঠাকুরাং এটা আমি জ্ঞান বিদ্যা থানার পরেও সমগ্র নবদ্বীপের আচার্য উপাধি পেয়া বিরাট পণ্ডিতগণ আর পরেও অদ্বৈত ঠাকুরে মহাপ্রভুর এ নিঃস্বার্থ নাম প্রেমে হেনার জড়িত ছিল যে সাথে নিত্যানন্দ প্রভু সমগ্র শশাগরা পৃথিবী বুলিয়া 20 বছর হাবি তীর্থ পরিক্রমা করিয়া মহাপ্রভুর এ নাম সংকীর্তনের যজ্ঞগত সামিল শিলগা উষাদে নবদ্বীপে মহাপ্রভু লীলা কীর্তন করেছিল স্বর্গর দৌ স্বর্গ মধ্য পাতালর হাব্বি দৌয়ে মহাপ্রভুর এ লীলার ধ্বনি হান শ্রবণ করিয়া আমি জয়দেবরে লাত হুনিয়ার ইসালপারে লাত হুনিয়ার যে মহাপ্রভুর হরি সংকীর্তনে পাতালে বাসুকে নাচেছে স্বর্গর দৌয়ে নাচেছি ঔষধে কৃপৌতা পাশিহান অতএব প্রেম যে থারূপে অহংকার বুতারা নিচে না থাক প্রেম যে থারূপে স্বার্থ বুতারা জিনিসে না থাক পৃথিবীর যত 33 কোটি দেবতার পূজা তা স্বার্থ হল একমাত্র নিঃস্বার্থ পূজা তা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এওয়াল শ্রীকৃষ্ণর প্রসাদী হিসাবে আমি জগতের মধ্যে হাবিত্য কমে পেতারা বস্তুতাল প্রভুর সেবা অর্থা প্রভুর সেবা করতে গা নিয়ামপাড়া খরচর প্রয়োজন না পড়ে আমি দুর্গা পূজা কালী পূজা বিশ্বরী পূজা করতে গা আমার তা নিয়ামপাড়া খরচর প্রয়োজন না করে এবং ও পূজাও তা করতে গা বাবুনর দক্ষিণা যজ্ঞ আদি হাবিতার প্রয়োজন পড়ে কিন্তু গোবিন্দ পূজায় কোনো মানুর প্রয়োজন না পড়ে তুলসী দলমাত্রেন জলৈস্য উলকীন বা বিক্রেনামি স্বয়ং ভক্তব্য ভক্তবৎসল তুলসীর পাতাহান যদি থাক তুলসীর ময়ঞ্জল যদি বেলা পারর গড় প্রত্যেক গড়ে আমি মাগানা পানি পেয়ার মাগানা তুলসী পেয়ার ফুল পেয়ার অতএব প্রভে মাতের হান যদি গুলাই বুড়িয়া ফুলর গাছ জারু যদি না থাক উতালে তোর অন্তরাত্মা গড়ে ফুলগ করে তি পবিত্র করিয়া থর গোবিন্দর চরণে কাজ করা নেখা তি সদাচারী গইয়া একাদশী পালন করিয়া প্রভুর নাম কীর্তনের মাধ্যমে যদি সাধন ভজনের পথে থাক মনুষ্য দেহ জীব গইল এগো প্রকৃতির দেহাগত কইয়া এগো গোবিন্দ পূজার যোগ্য বসে এ যোগ্যতা হান অর্জন করেছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরে প্রভুরে দর্শন করে রাধারানীরে দর্শন করে পারেছিল এই যোগ্যতা হান গোপাল দাস বাবাজিরা আসছিল গোপাল দাস বাবাজিরে ভগবান শ্রী গোবিন্দের রাধারানী আইয়া বৃন্দাবনে ক্ষীরর বাটি গদেছে গা এটা উদাহরণ আমি বিভিন্ন জায়গাত পেয়া অর্থাৎ হৃদির প্রেমে হারে আসল প্রেম হান এবং হৃদির সেবা হানে আসল সেবা হান হৃদির সেবা হানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর সেবা হান এহানে মহাপ্রভু দেনার কাউলিয়া জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপ ধরি অতএব অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ হৃদির ভালোবাসা তারে তা পাহুরে নোয়ারিয়া জন্মে জন্মান্তরে যেটাই রামচন্দ্র অবতারে তারে পঞ্চবটী বনে সেবা করেছিলা তানুরও সেবা করা নিমনিয়া আজি ব্রজগোপী হইয়া ব্রজ বালক হইয়া পঞ্চবটী বনে রামচন্দ্রের সেবা করেছিল তাইয়া ধাপর যুগে ব্রজে আয়া জরমসিয়া
তারুরে কথা দেছিল হান তোমার লগে ওর ঘরে আইয়া মি মাগিয়া খেইতো তোমার লগে মিলিলা খেলা করতো এবার রিধি থাম পালে করে আর মি পবিত্র করতো এ বাক্য হ্যান দেছিল তা পঞ্চবটি বনে নিরুপায় হইয়া রাজ্য হারা হইয়া সীতা লক্ষণের ডেইডি হারা দেশিলূপে যেটাই বিপদর দিনে সাহায্য করেছি বিপদর দিনে যেটাই প্রশ্রয় করেছি তানুর জীবনও তারে উজ্জ্বল করে দেন আর কাবুলিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে ব্রজ বৃন্দাবনে পঞ্চবটির মানুরে অবতীর্ণ করু আছে এ তত্ত্বটা যদি হারনা পিয়া উতালে সাধু বাবার ভজনে আন হারপানোয়ার টাঙ্গায় বিষ্ণুপিয়া মণিপুরী ধর্ময়ান সম্বন্ধ হারপানার টাঙ্গায় গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ময়ান হারপানার টাঙ্গায় এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত কি উদ্দেশ্য হলো আমি এ ধর্মচর্চা করিয়া রেহানো আমি হারপানোয়ার টাঙ্গায় তাই আজিকার এ পাঠে হেনার আমার পূর্ববর্তী পাঠে অনিল রাজকুমারে শুক্লাম্বরের কথা মাতেছে শুক্লাম্বরে গ ব্রজবাসী গো নাইলেও শুক্লাম্বরে গ যদিও ব্রজবাসী গো নাইলেও কিন্তু তার ভজনু হান অন্তরের ভজন হান তার অন্তরের অন্তঃস্থলের তো শ্রীকৃষ্ণরে ভালা পাছিল শ্রীকৃষ্ণরে তার অকৃত্রিম ভালোবাসার কারণে কৃষ্ণর নামে ভিবু লইয়া খানার বাদ গিপিয়াও জোগাড় করে নোয়ারেছিল সংসার চালানির অবস্থা হানও নোয়ারেছিল অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমার সমগ্র ভজনে আনর আসল বস্তু আনথাইল তাই চরণ সেবা ওয়ালা ভগবান শ্রী গোবিন্দ জগৎ হাসিরে তা প্রমাণ করা নিকা বলিয়া অন্তর্গল যেগই ভক্তি করেন যেগরা অহংকার বলির বস্তু হ্যান নেয়ত যেগরে শ্রী গোবিন্দরাং সমগ্র দেহ মন প্রাণ আত্মসমর্পণ করেন ঔগিরকু করে ভগবান শ্রী গোবিন্দয় তার পহুরীর পানি না নিয়া তার গঙ্গা যমুনার সরস্বতীর পানি নাইয়া তার নয়নজল্য সুদামারে নয়নজল্য হিনা দিয়া চরণ সেবা করেছিল এবং লক্ষ্মীরে তার সেবা করা নিকা বলিয়া অনুমতি দিয়েছিল যে কারণে লক্ষ্মী তেই জীবনে একমাত্র ধন্যলিতা কি কারণে যে সুদামার চরণহান সখ পারেছিলি সুদামার চরণ সেবা করানি যোগ্য পারেছিলি এসাথে যোগ্য বৈষ্ণবাগর চরণ সেবা করানি হান হাবির ভাগ্যে না ঘটে একমাত্র অনাদিরাদি গোবিন্দর চরণ সেবা করানির কারণেই আজি লক্ষ্মীর ভাগ্যে সুদামার চরণ সেবা করানির যোগ্যতা হান পাচ্ছে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর আজি শুক্লাম্বর কলিযুগে যে গ শুক্লাম্বর আহেছে গ আর তাক গৌন আগই দ্রাপর যুগর তার মারুপ সুদামা গ কলিযুগে মহাপ্রভে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করে গা হান কিসাদে হান মহাদিনে মহাপ্রভে ধর্মপ্তে হান প্রচার করতো হান কিসাদে হান এবং হরিনাম যজ্ঞ হান কিসাদে হান হার পানির কাউলিয়া তা ভারো জগতের মধ্যে লোভ লালসা অহংকার আত্মমর্যাদা এহানার আনন্দ হান নেই হান হার পেয়া এ আনন্দ হান লোভ লালসা এবং অহংকারে হান থাইলেতে রাধা কৃষ্ণ প্রেমে হান পানানো আর তার হার পেয়া কলিযুগে 12 ভিখারি বেশ ধরিয়া শুক্লাম্বর নামে মাধুপুরি করে করে জীবের ঘরে ঘরে হরিনাম কীর্তন করিয়া আজি শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যে পে লীলা সংকীর্তন করের গা মহাপ্রভু যে পেতাইয়া তার ভাব উদয় করের গা এ রসে আনি আস্বাদন করানিকা বলিয়া ফালুয়ানর পতিত ফালুহান যেহান মাতিয়ার ও পতিত ফালুয়ানা তাইয়া বহের গা বৈষ্ণবগিরি থানি আমার চালি ফালুর ভিতরে মোর ফালুয়ানরে পতিত ফালুহান বুলতারা যে ফালুহানর নাংহান মুরারি গুপ্তর ফালুহান বুলতারা যেহানার আমি হনুমানর পেয়ার ত্রাতা যুগের ও ফালুয়ানার কুনাগত শুক্লাম্বর বহেসে এবং শুক্লাম্বর অরান্ত অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের আবির্ভাব মহাপ্রভে ভুজনের কাবুলিয়া ভিক্ষা করিয়া আনেছে চৌলুতা সংগ্রহ করেছে মহাপ্রভে দলান অট্টালিকা অন্যায়ভাবে উপার্জিত এবং অহংকারে যে তার সেবা দিতারা অহংকারে যে তা দিতারাও তাহলে আনন্দ না পারহান্ত কইয়া আমি আমার মণিপুরী সমাজে এর অহংকারে হান নেই করা নেইকা বলিয়া শ্রাদ্ধ করব হান কলে মূর্খুরিয়া চিক্কাত হইয়া কফিন ধারণ করিয়া ভিক্ষা মাগিয়া যে হান পল্লেং মাগ দেনা দিয়ার গা আমার রাঘব খরানির পরে যেবাকা আমার নাম সংকীর্তনর আমার বৈষ্ণব বন্দনা লমরগাঁও পে কর্মধারিয়ে তাই সমাদে সমাদে আস্তা ফালু সমাইতে লাগে এহানরে মাত্তারা হাত মাধুপুরী এহানরে আমি পল্লেং বলিয়া যেহান মাতিয়া এহার আসলে আমার মাধুপুরী খান কৃষ্ণ সেবার কা বলিয়া
হাবিত্য প্রভে ভানাপার যিনি সানুতায় চ ভক্তের চরণে গিয়া ভিক্ষা মাগান। অতএব এহান আমার সংস্কৃতি হেনান আমি দরিয়াত শিখান এর সংস্কৃতি হেন আমি দরিয়াত শিয়ার আমার ভিতরে মহা ডাঙর মানু গইলেও ইমা বাবা মরলে আমি কফিন ধারণ করিয়ার, ইমা বাবা মরলে আমি মূর্খরিয়া বৈষ্ণবর পদদৌত করিয়ার গা। এ পদদৌত সারা বৈষ্ণবের চরণ আশ্রয় ছাড়া আমার সংস্কৃতি হ্যান না পালত, আমার সংস্কৃতি হ্যান কোনোদিনও না। অতএব মহাপ্রভু চৈতন্যদেবে আপনি আচরি ধীবরে শিকাই বলিয়া আজি শিকলাম্বরর চরণে ভক্তিকাট করিয়া মাগের হান আজিকার নামে হানার যেটা প্রসাদী দে সেটাতে আমি খিতাঙ্গাই নাই তি ভিক্ষা করিয়া মাদু করিয়া আনসৎ প্রসাদিতা মিউখানি ভোজন করিম বলিয়া আজি মহাপ্রভু তিনাদপি শুনিছে না তরুড়িব সহিষ্ণু না ও মানি না মানো দে না কীর্তনিয়া সদা হরি। হরিনাম সংকীর্তন রসে হানি যদি আমি আস্বাদন করানি মনিয়া উতাইলে মাল্টেপগত হমিতেগা দিনবেশে আল্লাহ মানি লাগে এবং অহংকার তারা জিনিসে আনরে সংশিলানার মাঝে থ দিয়া গানটাহানার মাঝে থ দিয়া আত্মসমর্পণ তারা ভাবু আল্ল মাল্টেপগর মাঝে হমিয়া কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করানি লাগে। এহানে মহাপ্রভু মাতেছে হান তিনাদপি শুনিছে না তরুড়িব সহিষ্ণু না ও মানি না মানো দে না না মানা দাইতে গেলে ও মানি বলে নিয়ম মান করানি। এখানে সংস্কৃতন নিয়ম হান এটা হাবি করিয়া মহাপ্রভু আজি নিত্যানন্দ প্রভু বৈশান্ত বৈষ্ণবগিরি থানি মহাপ্রভু তার স্বয়ং 10 অবতারর প্রত্যেক অবতারর অবতরিয়া কথা কইয়া আজি নিজে বাক্যল প্রকাশ না করিয়া আজি মহাপ্রভু বাপ ফাল্ল আজি মহাপ্রভু তার 10 অবতারোহান প্রকাশ করে যার গা। বৈশান্ত বৈষ্ণবগিরি থানি নিরবধি প্রেমরসে শরীর বিব্বল তার সমস্ত দেহগ প্রেমরসে জাবুরসে দেহগ এ প্রেমরসে জাগরসে দেহগলই আক্রম মৎস্য অবতার রূপান্তরের আর এক আক্রম কুর্ম অবতার রূপান্তরের আর এক আক্রম নৃসিংহ অবতার রূপান্তরের বরাহ অবতার হানর রূপান্তরের বামন অবতার রূপান্তরের বুদ্ধ অবতার রূপান্তরের রঘু সিংহ অবতার রূপান্তরের কলকি অবতার রূপান্তরিয়া নন্দের নন্দন কৃষ্ণ আজি মহাপ্রভু আজি সংকীর্তনে হানার মাঝে আক্রম মৎস্য রূপান অভিনয় করিয়া এলাহানদের এসাথে করে 10 অবতারর হাব বেলা গেয়া গেয়া সমস্ত কুলশিলা বৈষ্ণবতারে কৃপা করে দিল। বৈশান্ত বৈষ্ণবগিরি থানি 10 অবতারর এ কথাটা 10 অবতারর এলাতা মিকিয়া দিয়ার এহানার বসানা মিচুটি সোয়াগ মাতানি মনাইল। বৈষ্ণবগিরি থানি আমার সমাজের সংস্কৃতি হানার দুহান জিনিস আমি মানিয়ার চলিয়ার হান আহান হইতাই কার্তিকর পালি আর এক আহান হইতাই খেসুরির পালি। কার্তিকর পালি হানা আমার সংস্কৃতি ডাঙর অঙ্গাগ যে সারে অসমিয়ার ডাঙর অঙ্গাগ বিহু উসারে আমার ডাঙর অঙ্গাগ হইতাই খেসুরির পালি এবং কাপকর পালি। অতএব কাপকর পালি এহান সম্বন্ধে আমার তা ব্যাখ্যা আমি কাপকর পালির সময় আমি করিয়া এবার আমি ব্যাখ্যা করিয়া দীঘল না করি এবং আজি আমার খেসুরি পালির মাহিত্য হ্যান সম্বন্ধে মিছুটি সাগ দেনাত পড়লু যেহেতু আজিকার পাটে হানা মহাপ্রভু 10 অবতারর লীলাহান করেছে এবং আমার তাই ব্যাখ্যাও 10 অবতারর লীলাহানর মালঠেপে বৈষ্ণবগিরি থানি প্রত্যেক গয়ও 10 অবতারর দিনে হান মালঠেপে কোনো মালঠেপে চান্দা করিয়া পালিনার তারা হান নিয়ামপাড়া অপরাধ থান। কারণ 10টা অবতারের সময় যে সাধু প্রভুরাং বুকাহান কাট করানি লাগে বুকুয়ানোর মাধ্যমে পালিশোয়াহান দেনা লাগে যেহেতু খেসুরিয়ে তা আমার তা ঔদিনুয়ার জগন্নাথ প্রভু নিয়ামপাড়া মনার কথা কইয়া ঔদিনুয়ার আমার মন্দির যেহেতু জগন্নাথ প্রভু থানান্তে খেসুরি কাট করানি লাগে। অতএব এহান প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী গয় এহান পরাণী থক এহান আমার গৌরীয় পরম্পরার নিয়ম হান। কারণ আমার সমাজে এহানার কানা খরা লেঙ্গারা আপদ বিপদ অ্যাক্সিডেন্ট এটা আমার সমাজে এহানার আগে দামি না শুনেছি। আমার এখনাকে শিক্ষা দিয়া গেছিগা আমার অপায় অনেক শিক্ষা দিয়া গেছিগা। বিশেষ করে মোর বুড়া ভাই মোরে কোনাকে নামসাবি দাদেছিল
মন তুলসী গোপীচন্দন দিয়ে হৃদয়ের মাঝে রেখে রেখে মোর ভাগ্যহান এসাদ অনেক ভাগ্যবান মানুষ আছি যেটাই উপযুক্ত বুড়া বালকের তো নামসা পিতে পারেছি বুড়াবাই দৌহমাইতে বুড়াবার লগে বহে পারেছি এসাদে ভাগ্যবান মানুষ বহুতটা আমার সমাজে আসিলা যে কারণে আমার সমাজের মানুষ এটা ধর্ম সংস্কৃতির পথে আসিলা যে কারণে 50 বছর 20 বছরও আমার মানুষ আগ অ্যাক্সিডেন্ট হইয়া মরেছে আমার মানুষ আগ বজ্র পড়িয়া মরেছে আমার মানুষ আগ এসাদে দুর্ঘটনা ঘটেছে বলিয়া আমি কনাক্ত পৌয়েতা কম পাছিলাম এবং বর্তমানে ঘাঙে ঘাঙে নিয়ামপাড়া দুঃখর খবর হান দিনা আনার ভিতরেও আমার তা 500 হান খবর আহে দুঃখর খবর যেটা খবর আহের ওটা এমন আচানক নোয়ারার খবর আহের যেটা দিনান আগে দিদিন আগে হারো হারো বই আটটারাও তা আটটা ফিরে অমুক নোয়ারাওয়ান আছে মাথান বন্ধ আছে অমুক নোয়ারাওয়ান আছে হসপিটালে নিতেগা মরেছে অমুক নোয়ারাওয়ান আছে চাকুরি করিয়া জমাছে পয়সা হাফ বিলম্ব করে অমুক এমন নোয়ারাহান আছে যে হেনা জাজি পুতরকা বলিয়া চিন্তা করতারাও তাই আটটা ফিরাক রিটায়ারমেন্টের আগেও জাজি পুতবেলিয়া জিতারা সাথে মহা সমস্যা কিন্তু ভূমিকম্প আনার সাধানে সমাজে এনার আহেছে এহান অন্য সমাজের মাঝেও ঘটেছে হাইহান কিন্তু সমগ্র ভারতবর্ষের মাঝে আমি সংখ্যায় কমইলেও আমারটা কিন্তু এর সাথে দুর্ঘটনা খুব কম ঘটেছে অগ্নিবিধান এহানর তাত্ত্বিক কারণ তাই আমার সমাজে হান আমি সদাচার্য মানিয়ার আমার সমাজে হান 365 দিনের ভিতরে আমার মাল্টেবাগ ও মুঙ্গানাথ দিয়ে আমি চলিয়ার গাঙাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী গাঙাহান থাইলে ওয়ানার মন্দিরা কথার গাঙাহান থাইলে ওয়ানার বাবুনা কথা কিন্তু অন্যান্য হিন্দু সম্প্রদায়ে আমি সাথে কালচার না দিহা এবং আমার তা মন্দির ওর মাঝে যে সাধু জগন্নাথ প্রভুর ফটো আন থাইতই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ফটো আন থাইতই এবং রাধা কৃষ্ণর যুগল রূপ আন থাইতই ইদানিং যুগের পরিবর্তনে আমি আমার ধর্ময়ানরে আরাকো শুভ কাকে কারানিকা বলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গয় সংকল্প হানি আসিগা যে প্রত্যেক মন্দিরে মন্দিরে গুরু পরম্পরায় সাধু বাবার মূর্তি প্রতিষ্ঠা করা অতএব গাঙা আনরে রক্ষা করিয়া থরতা আমার যে সাদে বিটাগর তুলসীপুঙ্গ গড়গড়াইয়া থর উষাদে গাঙে আনরে রাইয়া থরতা গাঙর মন্দির বই এবং মন্দির বই বাবুনু বই স্কুল আগর যে সাদে প্রিন্সিপাল থাইলে স্কুল যে সাদে ডিসিপ্লিনে চলে সাদে গাঙর বাবুনাগর মাধ্যমে সমগ্র সমাজে হান শৃঙ্খলাবদ্ধভাবে চলতারা সমাজ এহান আমার সমাজের পরম্পরা এহানোর কারণে আমার সমাজে এনার পথে ঘাটে মরে কুড়া হঠাৎ ডাঙর নড়াইয়া মরে কুড়া আমার সমাজে এনার এসাদে উচ্ছৃঙ্খল পরিবেশ কোনোদিন আছে কেকা বলে আমার সমাজের মানে বাবুন করে ডরিয়া গাঙর বুজনরে দনিয়া খেইতে পিতে আটতে বইতে আগরা বই নিয়ম পাড়ার সম্মান দেওয়া চলেছিলাম যেহানোর কারণে আমি আপদ বিপদে তার তো চিন্তা না পারলাম বৈষ্ণবাগরে যদি সম্মান করে পারিয়ার বাবুনাগরে যদি সম্মান করিয়া চলে পারিয়ার ওখানে প্রভুরে নিকরানির কারণে এরে হৈপদ বেল তারা আমার প্রেতাত্মা বল তারা যেটা এ প্রেতাত্মা তাই যে গয় ভাবুন ভক্তি করে মাল্টেপ করে ভক্তি করে ধর্মহানের ইয়াকরের উপরে আক্রমণ করে নারে কারণ আমার চতুর্দিকে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থে পরিষ্কার লেখা আছে ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক 3 স্তরে আমি চিন্তায় আসিব আমারে বেরিয়াথ এটা ভৌতিক জগতা হানে অধিভৌতিক জগতা হানে আধ্যাত্মিক জগতা হানে এ অধিভৌতিক জগতে হানে কুম্বাকা আমারে ক্ষতি করতে তা বলিয়া বাসিয়া থারব যেটারে আমি রাক্ষস বলিয়ার শৈতান বলিয়ার প্রেতাত্মা বলিয়ার এ প্রেতাত্মা তারে হারৌ করা নিকা এটাই আপদ বিপদ না করা নিকা বলিয়া আমি লামর দৌ হমা দিয়া লামর দৌল আমি প্রেতাত্মা তারে শান্তি করিয়া গাঙে আপদ বিপদ নাক বলিয়া লামর দৌ আমি খেসুরিয়া দি দেয়া লামর দৌ হমা দিয়া এসাদে আমি গাঙে আনরে পবিত্র করিয়া থানার কারণে আমার সংস্কৃতি এখানে যে সাদে বিল্ডিং আগো থাইলে বউ বরণেত্ব বাস্তারা যে সাদে সাথী গো থাইলে বরণাত্ম বাস্তারা ফিজেত পুতি থাইলে যে সাদে আমি জিন্তাইয়ার উষাদে আমার মাল্টেপে গই আমার সংস্কৃতি এনরে আমার চিন্তা করিয়া থসে ওলাধিকার খেসুরি পালে
মাহিত্য হানি মি খানিয়া হান কীর্তন করানি মনাউরি যেহেতু মহাপ্রভুর আজিকার পাটে হানা তো 10 অবতারের কথা মাতেছে বৈষ্ণবগিরি গীতানি 10 অবতারে হান ভগবান শ্রীকৃষ্ণর 10 অবতার আমার এই অবতারে হান ভগবান শ্রীকৃষ্ণর 10 অবতারের উদ্দেশ্য হান তাই মানব জাতির চিন্তা করানি আমি ডাক্তারের রাং চিন্তা না কাবুলিয়া কোটি কোটি রূপা মান করতে গা ঢর্না পিয়ার মেইপারাঙ্গিয়া রূপা মান করতে গা ঢর্না পিয়ার গ্রহ শান্তি বলিয়া অনেক মেইপায় অনেক রূপা আমার তা নিয়াজিতা রাগা কিন্তু আমার গীতা হানে আমার শাস্ত্র হানে আমার অপায় আমার মেইপা থদিয়া গেছিগা কুংহান ধর্মর পথে চলানি ধর্মং রক্ষতি রক্ষিত যেগই ধর্মহা রক্ষা পারে ওই রক্ষিত ইয়া থার্গ তাই 10 অবতারে হান আমি গিয়ারটা কি কারণে খেসরির পালি বলিয়া আমি হুদ্দা দিয়ে খেসরি খানাকা 10 অবতার না গিয়া 10 অবতার গিয়ারটা কি তারকা পথে ঘাটে অ্যাক্সিডেন্ট নানারকা 10 অবতার গিয়ারটা কি তারকা নোয়ারাপা ডাঙর নোয়ারা পানি নানারকা আপদ বিপদ নানারকা গান করে দে আমার জাজিপুর যেটা বাহিরে দে আসিগা আমার যেটা ঘরে আসি বুড়া বুড়ি যেটা আসি প্রত্যেক ঘর তাবিজ গলতায় 10 অবতার 10 অবতারে হান উদ্দা কাপড় পালিত গেইলে নাইতই যে কোনো সময় বিপদা হান হইলে যে কোনো জায়গা আনার বিপদে পড়লে গীতা হান নিংসিংহ না যে কোনো সময় বিপদে পড়লে 10 অবতারে হান নিংসিংহ না 10 অবতারে হান গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মহাপ্রভু আহানির বহু আয়কার হান উবাকা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এলাজেতা 10 অবতারে আমি দিয়া উতা আমার তা পরবর্তীকালে আমি বনাহিতা কারণ জয়দেব কবিব মহাপ্রভু জরমনার বহু আয়কার উবাকা আমার সমাজে হানরে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়সীল সমীবানাথ ভগবান শ্রীকৃষ্ণ নিয়সীল সমীবানাথ আমার জয়দেব কবি গাছিয়ে আমার কাবুলিয়া তাবিস্থ দেহিলা তা কুন্তা এরে 10 অবতারের তা খিতির পয়দি জলে দিত ভান আসি বেদ এ যে জগতে আনার মৎস্য ধারণ করিয়া বেদহান উদ্ধার করল পলহাতরে নৃসিংহ রূপ ফাল্ল পলহাতরে চিন্তা করল যেবাকার সমগ্র হিন্দু সনাতন ধর্ম হান বিমূতনার পথে গেছিলাগা ওবাকা বুদ্ধদেবে আইয়া আজি শ্রীলঙ্কা রাশ চাইনা আমার নেপাল ভারতবর্ষর এটা হাব্বিরে হিন্দু ধর্ম আনরে সংগঠিত করেছে ওয়াল বুদ্ধই বেতনা করলো জয়দেব কবিয়ে বুদ্ধদেবরে ইয়া করেছে কলকি অবতার এটা হাব্বি কথা 10 অবতার আছে এই অবতারে তার ভিতরে কিন্তু মহাপ্রভুর অবতারে হার নেই এবং ভগবান শ্রীকৃষ্ণর অবতারে হার নেই গিরিগিরা আমার 10 অবতারের এলার ভিতরে কৃষ্ণ অবতারে হার নেই আছে 12 মহাপ্রভুর অবতারে হার নেই আছে এ তত্ত্বায়ন সম্বন্ধে খানি হার পাইবা কোনো গই প্রশ্ন কর্তারা যে মহাপ্রভু ভগবান না গই কিয়া কা বলে 10 অবতারে তার নাম হার নেই গিরিগিথানি কৃষ্ণ অবতার হানো 10 অবতারের মাঝে ই করা নেই অতএব কারণ হানো তাই 10 অবতারে হান রক্ষা করা নেই তাবিজ গো ভগবান শ্রীকৃষ্ণ যেবাকা রক্ষা করে গা বাকা রামচন্দ্র রূপে আয়া রক্ষা করে গা ভগবান রামচন্দ্র রূপে রক্ষা করে গা মৎস্য রূপে রক্ষা করে গা বলরাম রূপে রক্ষা করে গা এসাদে রক্ষা করানি সমীবানাথ ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বহানার ভিতরে হমিলামি দেখতাঙাই রক্ষা করে কুরাগ শ্রীকৃষ্ণ কিন্তু প্রেম ধান করে কুরাগ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপীর লগে থার কৃষ্ণ গো প্রেম দের গো উগো রক্ষা করানির ঊর্ধ্বে গো অতএব 10 অবতারে কৃষ্ণ নাঙে হান নাথানির একমাত্র কারণ হান তাই 10 অবতারে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তার নাঙান থাক না থাক কারণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এবং আমার আর এক কারণ তাই নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর নাঙ্গান 10 অবতারে নেই একমাত্র কারণ তাই 10 অবতার ই করেছে জয়দেব কবি যেবাকা 10 অবতার ই করেছে মহাপ্রভু চৈতন্যদেব সচিমাতার গর্ভে ধারণ না করেছে এবং উদয় নাচে সচি উদয় নাচে অতএব হান আমার তত্ত্ব হান অতএব যেবাকা আমি রক্ষার কথা হান ভাবিয়া উবাকা ধনুর্ধারী কৃষ্ণরে আমি নিংসিংহ না যেবাকা রক্ষার কথা হান ভাবিয়া উবাকা ধারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে নিংসিংহ না অতএব আমিতে দেহধারণকারী মানুষ আনতে হাব্বিতে বৈষ্ণব না হই নাই হাব্বিতে আমি বিপদাপদে তো চিন্তা না নারিয়ার নাই আমি যেটা যেটা একাদশী না করতারা বৈষ্ণব একটাও আছি হরিনাম জপ না করতারা বৈষ্ণব একটাও আছি আমার গুরুদেবর দীক্ষানা রসি একটাও আছি হাব্বির কা বলিয়া
একমাত্র রক্ষাকর্তা কইতাই জয়দেব কবিরি করা দশবতারে হার ওয়ালা দশবতারের মাহিত্য হার সমগ্র সমাজে হার পানি থক নিয়ে এতত্ব কথা হার মাতলা আমি পরম ভাগ্যবান আমার পাও পায় আমারে দশবতারে হান শিকাই তারা দশবতারে হানল তাই মানুষের জীবন রক্ষা কবচ তো আজি ভগবান শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু দশবতারের রূপে তা হাব্বি ধারণ করিয়া যে রাম অবতার পেয়া তা হাপ্পিতা ধারণ করিয়া যে সাথে আমার বাসকুলি গিয়ে রাধিরি রামায়ণ কীর্তনিয়ে যে সাথে রাধি তার সাথে অভিনয় করে করে তা স্বয়ং যে দশবতারে তা মরংস আঁকিয়ান বাগিয়া বাগিয়া তা লীলা কীর্তন করে সুধী বৈষ্ণব যে তা সিদ্ধ বৈষ্ণব সাধক বৈষ্ণব আসি তাই চিনে পার তারা বাকি তাই চিনে পার তারা এবং মহাপ্রভু যে তাই নিজে দশবতারে তা তারান্তয় সেতা এহান ফঙ্করানির কা অপ্রকাশিত তত্ত্ব আনি তা অভিনয় করিয়া ফঙ্কল মহামত্ত হইল প্রভু হলদর ভাবে মদয়ান ডাকই উচ্চরে নিত্যানন্দ জানেন প্রভুর সমীহিত গটবরী গঙ্গা জলদেন সাবহিত বৈষ্ণবগিরি গীতানি ওয়াল শাস্ত্র কথা তা যেগহাদা বই ব্যাখ্যা করানি না করেন যেহেতু যেগহাদা বই ব্যাখ্যা করলে অপরাধর এবং যেগহাদা ওরান্ত ব্যাখ্যা হলেও অপরাধ কারণ কোনো মাত্রা যে মহাপ্রভু মত পেছে বলিয়া কোনো বইবারও আমি শুনেছি তা মহাপ্রভু মৎস্য ভোজন করেছে বলিয়াও এসাদে অলৌকিক ব্যাখ্যা মাহি অনেক সময় এহানোর কারণ তাই শব্দর অর্থ হান্না পিতার আরো আজি মহাপ্রভু মতানো বলেন মহাপ্রভু মতানো বলেন হাতে হান নেশা কর্তারা মতু তার কথা হান মাতেছে হান না গই এপে মহাপ্রভু মদানো বলিয়া উচ্চস্বরে যেবাকা ডাকল ওবাকা নিত্যানন্দ প্রভু গিয়া তারে গদগদাশীল পানি টানিয়া দিল মদানো মানে কি তা চন্দামত নানো বলেন তা অর্থাৎ আমার যে গদগ্রহণ করিয়া বা আমার আরতি করিয়া রূপে আমি পানি যেটা থইয়া ও পানি তার নাংহানারে আমি চন্দামতন বুলিয়া ও সৌ চন্দামতন উতারে মহাপ্রভু মাতেছে আন মরে বা ফান যে বাঁকা উদইয়া মহাপ্রভু মদমত্ত গা মদমত্ত শব্দের অর্থ কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য এহানরে আমি ব্যাখ্যা করতে দুই প্রকারে ব্যাখ্যা করিয়া কাম বলতে কোনো মনে করতারা এহান আত্মেন্দ্রীয় দেহেন্দ্রীয় প্রীতি দেহর আনন্দ বিধানরে কামনা বলতারা কিন্তু আসলে কামনা না গই কামনা হান তাই অনাদিরাদি গোবিন্দরে যে গই প্রেম দে পারে রুহানি আসল কামনার মালিক গো রাধারানী কৃষ্ণরে নিয়ম পারা তৃপ্তি দে পারে শিলি বলিয়াতে ইমরান কামিনী রাধারানীর আর এক নাম কামিনী অতএব কাম বলতে আমি যে হ্যান বুঝিয়া মদ বলতে আমি যে হ্যান বুঝিয়া এহান বৈষ্ণব নাইলে হ্যানোর ব্যাখ্যা করেন তাই অন্ত কইয়া গ্রন্থ পাঠ করতে গা সাধুগুরু বৈষ্ণবর আন্ত শ্রবণ করানি লাগে নাইলে শব্দর কারণে রসাহানর বিঘ্নিত ইয়া যে সাথে সেলকম লিটারা আনার মদ ফুটি বড়াইলে যে সাথে সেলকমুতা বিষে পরিণত সে সাথে সেলকম 10 লিটারের ভিতরেও যদি আমি 20 পড়া দিয়া 20 ফুটা অদূর যদি পড়া দিয়া উতালে উতা সেলকম নাইয়া 20 হইতে সাথে আমার গ্রন্থে যেটা শব্দ আছে তার যদি অপব্যাখ্যা উতালে আস্থা চৈতন্য ভাগবত পাঠে হানে ব্যর্থ পাঠান হইত ইহানে আজি নিত্যানন্দ প্রভু আনিয়া দিল তা কুরা গট বুঝে যেটা পানি আসিল তা মহাপ্রভু মদান বলল নিয়া মহাপ্রভুরে পান করিল হেন সে হুঙ্কার করে হেন সে গর্জন নবদ্বীপয়াপী করে কাপে ত্রিভুবন মহাপ্রভু যে বেকা এ দশবতার রূপে তা দরিয়া মদান বলিয়া যে বেকা চরণামৃত যেটা আসিল তা পান করিয়া আর মদমত্ত অইল মানে কাম ক্রোধ লোভ মত কাম ক্রোধ লোভে তার ঊর্ধ্বে গিয়া মত মানে পৃথিবীর যত চিন্তা ভাবনা অহংকার পৃথিবীর যত ভাবে তা হাবির ঊর্ধ্বে গিয়া যেবাকা মানুষ আগ চরম শিখরে গিয়া প্রভুর পথে যার গবাকা ওই চিকালি যে না করে হরিবল বলিয়া অতএব মহাপ্রভু মদমত্তয়া যেবাকা হরিবল বলিয়া চিকালিতে না করল সমস্ত নবদ্বীপ ফাল থুরথুরি কাঁপানিও করল
হেন সে করেন মহাতাণ্ডব প্রচন্ড পৃথিবীতে পড়িল, পৃথিবী হয় খণ্ড, এমন ভাবে চিকাটি না করল যেন সমস্ত পৃথিবীহান বলিয়া পড়েল, পৃথিবীহান টুকরা টুকরা হইল পারা। তলবর করে ভূমি ব্রহ্মাণ্ড সহিতে, ভয় পায় বৃত্ত সব সে নিত্য দেখিতে। আদি মহাপ্রভু যে বেকা ফালতে ফালতে গুরুম গুরুম ফালতে ফালতে যে বেকা ভাবখানাত পইয়া যে বেকা ফালদানীয় করল, ব্রহ্মাণ্ড টুকরা নার সাথে ব্রহ্মাণ্ড লড়ানীয় করলো এবং কুলশিলা শ্রীবাসঙ্গনার বৈষ্ণব যেতা সীতা ঢরপইয়া থুরথুরিকা পানীয় করলা। বলরাম বর্ণনা গায়ন সব গীত শুনিয়া হয় না প্রভু আনন্দ মূর্ষিত। আজি দ্রাপর যুগের কৃষ্ণ অবতারের দাদা বলরামর বর্ণনা, বালা বলরামর কীর্তি, দাদা বলরামর ভালোবাসা, দাদা বলরামর ত্যাগ, এটা আপনি নিঃসিংহইয়া যে বেকা বলরামরে নিঃসিংহইয়া মহাপ্রভু যে বেকা নৃত্য করে করে বলরামরে ডাহে ডাহে যে বেকা চিকারি দেনা করল। সমস্ত নবদ্বীপ ভাসী যেটাই নামান শ্রবণ করতারতা আনন্দের জগতে ভাসিয়া গেলাগা। আর যে তর্জা পরে না পরমমত্ত প্রায়, ঢুলিয়া ঢুলিয়া সবই অঙ্গনে বেড়ায়, কি সৌন্দর্য প্রকাশ হইল রাম ভাবে, দেখিতে দেখিতে কারো আরতি নাহি মাগে। আদি মহাপ্রভু চৈতন্য দেবে বলরামর ভঙ্গি হল, বলরাম যে সাথে চিকারি দেছিল, বলরামর পাঙ্কাল হান যে সাথে আসিল, ও পাঙ্কাল ওয়ানরে দেওহানির কাউলিয়াও সাথে চিকারি দিয়া যে বেকা তর্জন গর্জন করিয়া চিকারি দেনা করল। সমস্ত শিবাসঙ্গন হান লরক্ষর কই এবং কি আশ্চর্য সৌন্দর্য প্রকাশ। মহাপ্রভু যে বেকা বলরামর রূপুহান ধারণ করিয়া যে বেকা বলরামে দেখে যে বেকা প্রকাশ করা নিয়ে করল, বহান আমার দাদা বলরামর রূপহান বলিয়া। মহাপ্রভু নিজেই আজানুলম্বিত ভুজগ, মহাপ্রভু নিজেই রাধারানী রূপ ফাল্ল হাসে কথা কইয়া আজি অরূপ আলো মুখি দিয়া যে বেকা বলরাম রূপফান দর্শন করিল। সমস্ত পুলশিলা বৈষ্ণব আনন্দে চিকারি দেনা করলা এবং মহাপ্রভুর উদ্দেশ্য করিয়া বলরামরে উদ্দেশ্য করিয়া আরতি করা নিয়ে করলা। অতি অনির্বচনে দেখি মুখচন্দ্র গণ গণ ডাকে নিত্যানন্দ নিত্যানন্দ। আজি অনির্বচনীয় ওয়ান ভাষায় প্রকাশ করে নারিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু যে বেকা বলরাম রূপফান দল্লৌ বেকা তার যে রূপওয়ান মুখচন্দ্রহান এমন সাত্থান হওয়া জানুলম্বিত ভুজ মহাপ্রভুর রূপহান দেহুইয়া হামিরে দর্শন করো বলিয়া যে বেকা মুখ সিহান দিয়া ওয়াই তার রূপহান বর্ণনা করানির মতো ক্ষমতা শশাগরা পৃথিবীর কোনো গৌ নেই। অতএব আজি যে বলরাম বলরাম বলিয়া ডাহের গিরকে বার্তা গৌ না গই তার দাদা বলরাম গো আজি নিত্যানন্দ প্রভু হইয়া মালটেপুর মাঝে আসে গো থকইয়া বলরাম রূপফান ধারণ করিয়া নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভু উদ্দেশ্য করিয়া ডাহানিও করল দাদা নিত্যানন্দ কুপিতা হত্যাই বলিয়া। কদাচিত কখনো প্রভুরে বাহ্য না প্রাণ যায় মর সবে এই কথা কয় এসাথে করে করে ভিবু লইয়া যেবা কাতা নিত্যানন্দ গই বলরাম হান শঙ্করের গা সমীবানা বাহ্য জ্ঞান হান ওয়া হাবিতা ফঙ্গ পড়তইয়া পাউরি বলিয়া বারো মহাপ্রভু নিজরে নিজরে সংবরণ করিয়া থানা করল। প্রভু বলে বাপ কৃষ্ণ রাখিলেন প্রাণ মারিলেন দেখি হেন জেঠা বলরাম। আজি মহাপ্রভু বাকা মাতের হান কি হান বলে পদ্মুত্মর ভাবে মহাপ্রভু সমীবনাথ পদ্মুত্ম মহাপ্রভু কৃষ্ণর পুতক পদ্মুত্মর ভাপু আল্ল আজি মহাপ্রভু উদ্দেশ্য করিয়া মাতের হান বলে মোর বাপ কৃষ্ণই মরে মাল লইস গ শাসন করা নিকা উলিয়া মিনিয়ামপাড়া চঞ্চল সুলবুড়িয়া মাল লইস গ দাদা বলরামে আয়া জেঠা বলরামে আয়া মরে চিন্তা করে সে আগো বলিয়া পদ্মুত্মর ভাপু আল কৃষ্ণর পুতক পদ্মুত্মর ব্যাপু আল আজি কীর্তন করা নিয়ে করল। এতে কবল ইয়া প্রভু হেন মোর সাজায় দেখি ত্রাসে ভক্তগণ কান্দে উচ্চরায়। এহান মাতে মাতে মহাপ্রভু
বাহ্য জ্ঞান হারিয়া দীঘল করিয়া পড়িয়া থায় এবং কাঁদানি অকল এবং মহাপ্রভুর এভাবে হান দর্শন করিয়া ভক্ত আসিতায় মহাপ্রভুর চেয়া চেয়া কাঁদানি অকল্লা যে ক্রীড়া করে না প্রভু সেই মহাদ্ভুত নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত এসাদে মহাপ্রভু যে অদ্ভুত লীলা কিলা করে রে হান মাতিয়া ফুরিল হান না গই কারণ মহাপ্রভু আজি জগন্নাথ ঈশ্বর পুতক চৈতন্য দেবে নানাভাবে ভাব উদয় করিয়া আজি লীলা সংকীর্তনে হান করে যার গা কখনো কখনো বিরহ প্রকাশ হেন হয় অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন হয় এসাদে পদ্ম রূপফান ধারণ করল এসাদে দশাবতার রূপ ধারণ করিয়া মহাপ্রভু তার অন্তিম রূপফান অন্তিম ক্রীড়া হান হইতায় গোপী প্রেমে হান মহাপ্রভু জগতে আহাসে তা গোপী প্রেমর কা মহাপ্রভু জগতে ভাসেছে তা রাধা প্রেমর কা অতএব লমিতে আতে শেষ প্রেম হানার মহাপ্রভু আশ্রয় লর্গাগ থকিয়া মহাপ্রভু চৈতন্য দেবে আজি গোপী প্রেমর ভাপুহান প্রকাশ করিয়া রৌ মিলিয়া কাঁধে কাঁধে গোপী প্রেমহান প্রকাশ করে যেন সাগরগত্ত পানি যে নিজের হান পারাইয়া মহাপ্রভুর নয়নজল হাব্বি আহির পানিল অদ্ভুত ভাবে বর্ষিত না করল যে বাকাই গোপী প্রেমে হান সিমুলগা সমীবানা হেন সেটা কিয়া প্রভু করেন রুদন শুনিলে বিদীর্ণ হয় অনন্ত ভুবন আপনার রসে প্রভু আপনে বিব্বল আপনা পাশারি হেন করয় সকল পূর্ব যেন গোপী সব কৃষ্ণের বিরহে পায়ে ন মরণ ভয় চন্দ্রের উদয়ে গো মহাপ্রভু আজি যে ভাব ফাল্য ক্রন্দন করে রে হান এ ভাবে হান পূর্বভাগে দ্রাপর যুগে ব্রজগোপীয়ে যে বাপ্পানা যে রসনাথ চাইয়া আদি কৃষ্ণচন্দ্র নিঙে বলিয়া তানু কাঁদেছিলা ভাপু আনান তানু কাঁদেছিলা রসু আনান কাঁদেছিলা ও স্তরু আনান গিয়া চৈতন্য মহাপ্রভু আদি শিবা সঙ্গনে ব্রজগোপীকে সাথে কাতলাও সাথে কাঁদে কাঁদে আজি আমার প্রাণে হান জিতই গা যদি গৌর যদি কৃষ্ণচন্দ্র আমি যদি দর্শন না পিয়ার কৃষ্ণচন্দ্রে যদি আমি দূরিয়া থায়ার বলিয়া ব্রজগোপী কৃষ্ণ বিরহে যে বা ফাল যে রসাল্ল কাঁদেছিলা ও রসুহাল্ল আজি মহাপ্রভু অন্তরের অন্তঃস্থলে কাঁদে 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 আজি গোপী বিরহে কাঁদে সেই বাবা প্রভু করিয়া শিকার কান্দেন সবার গলা দরিয়ায় অপার মহাপ্রভু আজি যে তা ধন্য ধন্য আজি মহাপ্রভুর যুগে শিবা সঙ্গনে যে বর্তমানায় পুলইয়া মহাপ্রভু লীলা কীর্তন শ্রবণ কর্তারা তানু হাব্বি মহাপুণ্যবান তানুর চরণে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবৎসঙ্গর আধিকার পাঠের মাধ্যমে সেই ব্রজগোপীর চরণ রেণু আমি কোটি কোটি ভাবে ভক্তিকাত করিয়া হৃদিতে আমি ধারণ করিয়া কারণ সেই ব্রজগোপীর কৃপা সারা ব্রজগোপীর ভাব সারা আজি শিবা সঙ্গনে পুরসী বৈষ্ণবেতা স্তরে হেনাত আহেন তারা আজি গৌরাঙ্গ মহাপ্রভু এটা আমি লীলা করল পৈতে দূরে দূরে করল গাগ আজি কিন্তু মহাপ্রভু যে বাকা গোপী প্রেম গোপী ভাবে যে বাকা হিলু বাকা হাব্বি ভক্তরে কলকরানি অকল্ল ভক্তরে কল করিয়া মহাপ্রভু ভক্তরে আলিঙ্গন করিয়া হাবিরান তার রাধা প্রেমর গোপী প্রেমর চরণা বরিপ্রেমর অমৃত নয়নল অমৃত ভারিল হাব্বিরে আলিঙ্গন করিয়া মহাপ্রভু হাবিরে আলিঙ্গন করে এরূপে হান দর্শন করিয়া আমি ধন্য ইয়ার এরূপে হান কীর্তন করিয়া আমি ধন্য ইয়ার আমার জীবনে যেন এ গোপী প্রেমে হান কোনদিন উজ্জের গা এ গোপী প্রেমে হারল কোনদিন আমি কাঁদে পারিয়ার এ গোপী প্রেমে হারল আমি কোনদিন নাচে পারিয়ার এ গোপী অনুগত ভাবে হানোর কাই মহাপ্রভু আহেছিল হান এ গোপী অনুগত রসে হান বানায় কাই রাই রামানন্দ ওয়া অর্জুন আহেছে হান এ গোপী প্রেমে হান পানার কা উলিয়ায় আজি ললিতা সখী রূপ গোস্বামী আহেছে হান এরূপে হান পানার কা উলিয়ায় আজি বিশাখা সখী আয়া আমার লোকনাথ গোস্বামী আহেছে হান এ রসে আনি পানার কা উলিয়ায় ভুবনেশ্বর সাধু ঠাকুরে শ্রীবিঙ্গ মঞ্জুরিয়া আউজ্জেছে হান এরূপে হান পানার কা উলিয়ায় আমি আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আমি গোপাল দাস বাবাজির পরম্পরায়
আমি সমগ্র মণিপুরী সমাজ সান সমগ্র গৌড়ীয় সমাজ ফান আমি কাদিয়ার হান এরে গোপী প্রেমে হানি এরে গোপী প্রেমে রসে হানি যেন আমার গুরুদেবের মাধ্যমে পরাৎপর গুরুদেবের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে জীবের ভক্তের আশীর্বাদের মাধ্যমে যেন আমার জীবনে গোপী প্রেমগুলো আমি কোনদিন ধৈন্যই না পারতাঙাই এতএব আজি মহাপ্রভু হাপ্পিরে কৃপা করার গাতা কুম্বাকা গোপী প্রেমর নয়নজল হাবিরে কলকল্লগা সমীবনা বাবা বেশে প্রভু দেখিয়া বিব্বলতা রোদন করেন গৃহে শশী জনক মাতা আজি মহাপ্রভু হাবিরে কৃপা করিয়া যে বাকা গোপী বাপ ফাল্ল কাঁদে কাঁদে হাবিরে নয়নজল কলকলের রূপে শচী মাতা গড়ের ভিতরে থায়া আদি পুতকর এ ধূপদশা হান দেইহা পুতকর লীলা হান দেইহা শশী মাতা ইতে পুতকরে ভগবান বলিয়া স্বীকার না করেছে যে সাধে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে নন্দেন নন্দন কৃষ্ণরে এটা হাবি ভাষালো বুঝিয়াও গর্গমুনিয়ে ভগবান ওয়ান প্রমাণ করে নারেছে সান্ডিল্য ঋষি ওয়ানরে প্রমাণ করে নারেছে স্বয়ং উদ্ধপে আয়া ইমাজ সুদারাং হারিয়া গেছে গা উষাদে দ্রাপর যুগে যে সাধে ইমাজ সুদায় কৃষ্ণরে ভগবানে আন স্বীকার না করেছে উষাদে শশী মাতায় পুত করে ভগবানে আন স্বীকার না করে থকয়া আজি পুতকে যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বই আজি রাধার রেহা বল রাধার বাপ ফাল্ল অনাদিনারী গোবিন্দরে আলিঙ্গন করিয়া কাদের হান হারনা পিয়া হাবিরান কলকরের গাহান দেইয়া শশী মাতায় গর্গর মাঝে থাইয়া পুতকর বিরহ জ্বালা হান দর্শন করিয়া কাদারিও করল শিবাসঙ্গনে এই মত প্রভুর অদ্ভুত প্রেম ভক্তি মনুষ্য কিবা বর্ণিবারে ধরে শক্তি প্রভুর এ দিব্য রাধা প্রেম গোবিন্দ প্রেম বৈষ্ণব প্রেমর মহিমা মর্যাদানে পাপী জনাগর মাধ্যমে মর্যাদানে সাধন ভজনহীন মানুয়াগয় মর্যাদানে প্রভুর কৃপানা পাশু জনাগয় কীর্তন করানি অসম্ভব মর্তে মিতে আর কীর্তন করানি অসম্ভব এবং স্বয়ং বৃন্দাবন দাস যেগই ব্যাসদেব স্বরূপ ইয়া আজি কলিযুগে আয়া মহাপ্রভুর কৃপা ধন্য ইয়া স্বয়গসাইর কৃপা ধন্য এবং সমগ্র বৈষ্ণব সমাজের কৃপা ধন্য ইয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থহান ই করিয়া গেছে গা বৃন্দাবন দাস মাতের হাত মহাপ্রভুর এর উদ্বোধ লীলার ফটো আনি মিতুলিয়াদর অরিহাত সেই রসু আনি পেয়া শঙ্করানির ক্ষমতা মরাং নেই শুদ্ধ বৈষ্ণব সাধনহীন বৈষ্ণব আমার ধারা এ রসের ভিতরে হবানির কৃপা না পাশি মহাপ্রভু যেদিন কৃপা করত স্বয়গসাই পঞ্চতত্ত্ব 64 মহন্ত সখিয়ে গোপিয়ে যেদিন কৃপা করত দিন উহান এ রসে আনির ভিতরে আমি হমা পারতাঙাই এ খৌরাঙে হারল আমি বাসিয়া থাইলাম সরাহানোর পারগত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর মাধ্যমে অতএব এহান বর্ণনা করানির ক্ষমতা হান আমার আং নেই এহান শুধুমাত্র মৈনাগর সাদানে মাতিয়া জানা হাং সারা আর তা কিত্তাও নেই নানা রূপে নাট্য প্রভু করে দিনে দিনে যে ভাব প্রকাশ করেন যখনে আজি মহাপ্রভু আজি মহাপ্রভুর এ যে প্রকাশ করেন নাট্য করে 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 আজি সেই যে গোপী ভাব গোপী প্রেমে হানরে লুপ্ত গোপী প্রেম হান যে হান জগতের মধ্যে কোনো বই না দেখেছি ইমা রাধারানীর যে প্রেম হারল কাঁদেছিলি ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী সুদেবিকা গাছিয়ে যে আহির পারিল গোবিন্দের সেবা করেছিলা যে ত্যাগ স্বীকার করেছিলা নিকৃত নিকুঞ্জ মনে কৃষ্ণরে বাসিয়া জন্মে জন্মান্তরে নিজের দুঃখ বেদনা যেটা করেছিলা ত্রিজগতে কোনো বই না দেশি কোনো বই হার না পাসি সেই গোপী প্রেম হার আজি শঙ্করানিকা বলিয়া জীবের ঘরে ঘরে ভাগবতের মাহিত্য অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের রাধা প্রেম গোপী প্রেমর মহিমা হার হাপ্পিরাং শঙ্করানিকা বলিয়া মহাপ্রভুর আচরণের মাধ্যমে নয়ন জলে যে সেবা হান দিয়া গেল গা এহানোর ব্যাখ্যা করানির ক্ষমতা ত্রিজগতে কারতাও নেই কারণ জগতে এনার হাব্বি ব্যাখ্যা করলে পারলো প্রেমর ব্যাখ্যা কোনো বই করে না তারা হৃদিগর যারা হান কোনো বই ব্যাখ্যা করে না তারা শ্রী গোবিন্দের সেই রাধা প্রেম কৃষ্ণ প্রেম অন্তর্যামী ভগবান তকিয়া রাধিহাই কতিহান কাদেশে ব্রজগোপে কতিহান সেবা করেছি কতিহান ত্যাগ স্বীকার করেছি ভান অন্তর্যামী গতকয়া হাবি হার পাশে গতকয়া আজি নয়ন জলে তার বেদনার গভীর বেদনার বেদনাস্তরে কেয়া
আজি শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হাবিরে কল করে গোপী প্রেম রাধা প্রেম এ নামে হারল সমগ্র নবদ্বীপ ভাষী এবং সমগ্র ভারতভাষী সমগ্র বৈষ্ণব সমাজের পুলকিত করে দিয়া ঠদিয়া গেল গা। এখানেই ব্রজ বৃন্দাবন ধামের রসুহানির মহাপ্রভুর অদ্ভুত প্রকাশ, যে প্রকাশার আজি পদকর্তায় মারতে বাধ্য হইলা, যদি গৌর না হইত কেমন ধরিতাম দে। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানিত কে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু নাই লইতে। রাধা প্রেমে হান জগতর মানুষ হারনা পিলাইস, গোপীর প্রেমে হান জগতর মানুষ নার পিলাই। শ্যামকুণ্ড বুলতারা, রাধাকুণ্ড বুলতারা, গিরি গোবর্ধন ধাম বুলতারা, নিধুবন বুলতারা, জাবর বুলতারা, বর্ষানা বুলতারা, নন্দালয় বুলতারা, চরণ পাহাড় বুলতারা, হেনর মহিমা হান জগতে হারনা পিলাইস। অতএব জগতে হানরে ধন্য করে দিল মহাপ্রভুর এই অদ্ভুত হরিনাম সংকীর্তনে। তার আজিকার এই মহাসংকীর্তনে মহাপ্রভু যে হান আত্মপ্রকাশ করেছে, এ মহাপ্রভুর আত্মপ্রকাশের এ মহিমা হান একজন সারা এর হারপানোয়ার তারা। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ধন্য আমার সমাজসার, যে সমাজসারাত আমি রাসলীলা আস্বাদন করে পারিয়ার, যে সমাজসারাত গৌরাঙ্গ মহাপ্রভুর লীলারস আচ্ছাদন করে পারিয়ার, যে সমাজসারাত ভুবনেশ্বর সাধু ঠাকুরে আমার শুদ্ধ ভজনে আনরে পাল করে দেশে নবদ্বীপে, যে সমাজসারায় গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের আন্তচিন করে আমার পতিত পাবন গুরু মহারাজ ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর মহারাজ, বাসীমোহন বাবা ঠাকুর মহারাজ, বাংলার সুদূর বাংলাদেশের ভানুবাসের তো আয়া সাধু বাবার আন্ত দীক্ষা লইয়া ব্রজ বৃন্দাবন ধামে আমার গোপাল দাস বাবা যে রাধা কুণ্ড বুলতারা, শ্যামকুণ্ড বুলতারা, গিরি গোবর্ধন ধাম বুলতারা ধামে হানার আমার যুগপীঠ হং করে দিয়া বৈষ্ণব সমাজে আনর রসামৃত সমাজে আমি পানা পারলাংতা সাধু বাবার কারণে, গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের কারণে। এ মহান বৈষ্ণব আমার গুরুদেবের যত অংশ আছি, সাধু বাবার যত অংশ আছি, আমি হাবিয়ারে ধন্য আছি সমাজে হান সাধু বাবার কারণে। এরে বৈষ্ণবে তার কারণে আমি সমাজে হান বিশ্বর বুকে পালইয়া থাই টাঙায়, বিশ্বর বুকে আমি মিমুত নাই টাঙায়। একমাত্র আমার তাই রসে হানি আস্বাদন করানি লাগে, জগতের মধ্যে হানি ফং করে দেনা লাগে, জগতের মধ্যে হানি প্রকাশ করে দেনা লাগে। আমার জীবনে হানর আয়ু তা গেল গা 50 বছরের লালইল, 50 কুঠাগো লালইল এবং 50 কুঠা করে আমার হিন্দু শাস্ত্রে মাতেছে হান বানপ্রস্তর কুঠাগ, বানপ্রস্তর কুঠাগ লালইয়া হদিরে সন্ন্যাসর কুঠাগ। বানপ্রস্তর যেটা 50 ঊর্ধ্বে যেটা বৈষ্ণবাসী প্রত্যেকেই মহাপ্রভু সম্বন্ধে হারপানি থক, প্রত্যেকেই গীতা সম্বন্ধে হারপানি থক, প্রত্যেকেই সাধু বাবা সম্বন্ধে হারপানি থক। এবং হারপিয়ার জিনিসে আলো যদি ঘরে সাধন ভোজন করিয়ার পুতালে আমার জাজিপুতে যদি আমারে অনুসরণ করতারা, জাজিপুতে আমার বেপথে না জানির একমাত্র পদগৈতায় মালক বাপকে আচরণ করানি, মালক বাপকে ঠিক তা না। যে মালক বাপক নিজে ঠিক নেই উতাই নিজের জাজিপুতরে বারার যাত্রান জিতে আটকানার তারা উতাই যদি রাধা মাধবর সভাপতি হইতারা, সাহিত্য পরিষদের সভাপতি হইতারা, সমাজে যদি উতাই উশাসন বইতারা, উতারে সমাজ সার নষ্ট হইতেই সারা কোনো কথা নেই। সমাজ সানরে চিন্তা করতে গেলে গা সমাজের অনুশাসনে যে পরিবারের কলঙ্ক আছে, দাগ আছে, ও মানুষে কোনোদিন সম্মান দিয়া সমাজের অনুশাসনে বোয়ানি ঠিক নেই। এখন গীতার বাণী হ্যাঁ মোর বাণী হ্যাঁ না গই এ কথা আরে কোনো গরাং দুঃখ লাগতে পারে, কোনো গই দুঃখ পেতে পারে। আমি যে সাথে গরমা হইলে কোনো কর্মজন্মত না হমিয়ার সাথে আমার পরিবারে যদি কোনো অঘটনা হান ঘটে উতারে অবিলম্বে সমাজের পদবী হাবি ত্যাগ করানি লাগে। কারণ মোর সমাজ সার্বি ঠিক গর্ব ঠিক করে না রেসু আগয় সমাজ ঠিক করানির অভিনয় করানি হান সমাজের দুর্ভাগ্য হান সারার তাকি খানেও না। গতিকে এ মহান সমাজে এরা জনমইয়া আমার জাজিপুতরে আমি সৎপথে আনানিকা বলিয়া নিজের সদাচরণ করানি, আপনি আচরি ধর্ম জীবনে শিখায়। মোর সবরে মি ধর্ম আনিকা না রেসু, মোর সবরে মি সৎপথে আনে না রেসু, মোর সব বেজাতি রাং দিয়া হদিয়া মি সমাজের ধর্ম প্রতিষ্ঠা করতে বুলানি ভান হাস্যকর পরিস্থিতি হান সারার তাকি খানেও না। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমি সমাজে সঠিক সিদ্ধান্ত ল, সঠিক চিন্তা ল, আমি ধর্ম প্রচার করানি বলি আমি সিদ্ধান্ত কইয়া আমার ধর্ম প্রচারের সাথে ডাক্তাররা অপারেশন করতে অনেক সময় কাঁপানি লাগে, অনেক সময় সেলাই করানি লাগে, অনেক সময় প্রেমরি আনি দেনা লাগে, অনেক সময় ডাটইয়াও আনি দেনা লাগে। এহান
ধর্ম বিপ্লব ফান এ বিপ্লবে হেনার কোনো ব্যক্তির ইয়ারি নেই, কোনো মানুষ ইয়ারি নেই, কোনো আত্মীয় সম্মানের ইয়ারি নেই। যাত্রান চিন্তা করতে গেলে গা ভাগ্যচন্দ্র মহারাজার গর্বে যে সাথে বিম্বাবতী জন্ম সেগা উষাদে বিম্বাবতী নারী আমার সমাজে চিন্তা জন্ম না উচিত, যে সাথে উষারানীর গর্বে সুদেশনা জন্ম সেগা উষাদে নারী আমার সমাজে জন্মনা উচিত, যে সাথে ভুবনেশ্বর সাধু ঠাকুরের বংশে জরময়া বিজয়লক্ষ্মী সিংহ গীতানকে আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আনরে অভিশিপে হইল ত্রিপুরা সরকারে এবং এসাদে নারী আমার তা লাগের, যে নারী প্রমোদিনীতে রাহিগ ধান করলো সমাজের কাবুলিয়া রত্না প্রমোদিনী নমিতা গাছির সাথে ধান কলা এসাদে নারী শক্তি আমার তা লাগের, যেটাই সমাজের কাবুলিয়া অঙ্গ ধান করে পা তারা সমাজের কা জীবন ধান করে পা সারা উষাদে ভীর পুরুষ আমার তা লাগের, যে সাথে ডক্টর কালীপ্রসাদ সাধানে ভীর পুরুষের আমার তা প্রয়োজন, যেগই সমাজের বুকে নিজের সম্পত্তি নিজের বিদ্যা হাব্বি দান করে দিয়ে গেছিল গা গোকুলানন্দ গীতিস্বামী আমার ভারতবর্ষের মাটিতে বিধায়ক আগর সম্মান পেয়াও ঘরে ঘরে মাদুপুরি করিয়া সমাজ আন্দোলনের প্রতিষ্ঠা করে পারেছি। ভুবনেশ্বরের সাধু ঠাকুরে হাজার কোটি টাকার গোবিন্দবাড়ি সমাজের ধান করিয়া গেছে গা এ মহান আদর্শ তারে মুঙে থইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ হাব্বি পাঠক যেটাই পাঠে আন হুমতারা ভবিষ্যতে যেটাই হুমতায় এবং সমাজের জাগরণের পথে যেটাই নিজ ধর্ম সংস্কৃতির কাবুলি আগিয়ে তারা প্রত্যেকেই যেন মহাপ্রভুর আদর্শে সৈয়গোসাইয়ের আদর্শে ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শে গোকুলানন্দ গীতিস্বামীর আদর্শে শহীদ সুদেশনার আদর্শে বিমল সিংহ গিরকর আদর্শে উবাইয়া আমার নামে হানোর মাধ্যমে আমি সমাজে হানরে উবা করে দেন আর মহান সংকল্প হালো কাম করে ভগবান শ্রীকৃষ্ণ গীতাত মাতে সেহান সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্ম সদুষয় অপি ন পরিত্যজে, যে গিরগই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরমইয়া গীতা হান্না পার, যে গিরগই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরমইয়া মহাপ্রভুরে নাচিনের, যে গিরগই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরমইয়া সমাজের সংস্কৃতি হান্না পার ধর্ম হান্না পার তারেলো তো সমাজে আনতে বান্দিগুরু রাহানির দেখি সমান হান, বান্দিগুরুরে গাছ দিয়া কোনো লাভ নেই, অতএব অসম্মানিত মানুষের সম্মান দিয়াও কোনো লাভ নেই। অতএব ভগবান শ্রীকৃষ্ণই মাতেছে হান যৎ যৎ আচরতি শিষ্য তত্তদেব ইতরো জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। কোনদিন কুমার কোন অসংস্কৃত মানুষ আলো যেগর পরিবারে অসংস্কৃত আছে যেগর জীবনে অসংস্কৃত আছে এও গিরকুয়া কোনদিন ডাঙর ফিটার অধিকারী গণা নোয়ারে এন কিতাই মাতেছে হা, কারণ অর্জুনরে মাতেছিলাম যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরেও জনা। যে পরিবার আমার সামাজিক সংস্কার না মানিয়া লুহং আছে সামাজিক সংস্কার না মানিয়া চলতারা ও পরিবার মানুয়া করে সমাজের ডাঙর ফিটা হাত দেনা মানে সমাজ ধ্বংস করে দেনা গীতার বিরুদ্ধে কাকেই কারা নিয়ে। অতএব আমার তা অনেক কিছু অধপতন হইয়া গেছে গা, রথর মাঝে বিধায়কর ফটো তোলা নিয়ে তা বিতা মাটিয়ার কানা নেই, আমি মাটিয়ার হাইহান হাজার হাজার শিক্ষিত মানব রূপালা ধন সম্পত্তি মানব কাপুরুষতার বইয়ে নিজের জাচিপুতর সাথে ঘটনা ঘটই গুলিয়া খালকরানির বইয়ে আজি সমাজে আর অধপতন হইয়া দিতে গা কোনো বই টটরা করা নেই। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমি হান টটর ডাঙাই এহান আমি দায়বদ্ধতা পাঠ করিয়ার হান হাজার হাজার সময় মান করিয়া রূপা মান করিয়া সংগঠন হং করিয়া ইউটিউব চ্যানেল হং করিয়া আমি চলেছি হান আমি সমাজে আনরে সঠিক পতাগত দেহারিকা করিয়া। তাই আজি মহাপ্রভুর সম্বন্ধে আজি মহাপ্রভু যে লীলাহান করিয়া গেছে গা সেই ব্রজগোপীর ভাব ব্রজগোপীর রস এহা তার সম্বন্ধে সমগ্র মানুষে আস্বাদন করা নিত। এটা আস্বাদন না করলে যেগমনি লোকরা দীক্ষা লইতা লাগা গৌরাঙ্গ মহাপ্রভুর মহান সাধু বাবাই প্রচার করেছে আর গৌরাঙ্গ মহাপ্রভু না কর্তারাও তারও গুরুকরণ কর্তারা আর আমি সমাজে দিই হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভুরে না কর্তারাও তাতে কলিযুগে রাক্ষস উতা অধার্মিক উতা পাষণ্ডী যে সাথে দ্বাপর যুগে শিশুপাল গাছি কংস গাছি যে সাথে রাক্ষস পাষণ্ডী, ত্রেতা যুগে যে সাথে রাবণ বিভীষণ গাছি রাক্ষস পাষণ্ডী সাথে কলিযুগে মহাপ্রভু না কর্তারাও তা রাক্ষস পাষণ্ডী রাঙ্গ মানে দীক্ষা লইতা রাখা মহাপ্রভু সারা
আমার মন্দির গো আনারে মহাপ্রভু না করে রুগো বাবুন গো আনারে মহাপ্রভু না করে রুগো মাঠে মানি না করে মহাপ্রভু না করে রুগো এ সমাজের মানুষও না করে কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী গইতে গেলে গা মহাপ্রভুর আশ্রয় না লাগতো মহাপ্রভুর পথে চলানি না এন মাতিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তি কাট করিয়ার যে সাথে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ উহা করে দেশিল সধর্ম রক্ষার কাবুলিয়া ধর্মং রক্ষতি রক্ষিত অর্জুন তি হওয়া মানু বইয়া হওয়া বলাইয়া থানার কা পৃথিবীতে আহত নাগয় ধর্ম অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করানি অধর্ম আনরে যে ক্লেও হানা ঝাঁপিয়া পড়ানি নাইলেতে বিশ্বর বুকে বিবেকানন্দ যদি নাহি লইস ভারতবর্ষের সনাতন ধর্মহান আজি বেদান্ত ধর্মহান নাই লইস বিশ্বর বুকে যদি বুদ্ধ যদি দেব যদি নাই লইস সমস্ত চাইনা শ্রীলঙ্কা নেপাল ভারতের ডাঙর অংশ হান আজি গাহঙ্গলকে আগে লাগাইছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি নাই লইস মণিপুর রাজ্য হান আজি হিন্দু না থাইলাইস উড়িষ্যা রাজ্য হান হিন্দু না থাইলাইস আজি বরাক উপত্যকা আসাম বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জায়গার এতাহাবি হিন্দু জনসংখ্যা কমানির কারণ আন কি হান গৌরাঙ্গ মহাপ্রভুর কারণেই আজি বাংলার মানুষে হরিসংকীর্তন কর্তারা গৌরাঙ্গ মহাপ্রভুর কারণেই তা বিপ্লব করেছিল আরো সংগ্রাম করেছিল আরো অন্যায় মৃত্যুরে প্রতিবাদ করেছিল আরো আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উজ্জ্বল ধর্ম আন পানা পারেছি কার কারণে ভাগ্যচন্দ্র মহারাজার কারণে আজি উড়িয়া জাতীয় উজ্জ্বল ধর্ম আন পারেছি গৌর ধর্ম কার কারণে প্রতাপরুদ্র মহারাজার কারণে আজি লাচিতর কারণে চিলারাইর কারণে আজি আসামর মাটিতে আমি বুক ফুলিয়ে বানা পারেছি যদি শঙ্করদেব নাই লইস আসামর মানুষ বিচ্ছিন্ন এক মোদের মাং হইয়া গেলে গাইস তাই ধর্ম বিপ্লবে হান নাইলে সমাজে হান কোনদিনও মূর্তুলিয়া বানাই তারা যেবাকা সমাজসান অধপতনের গাঁপে ধর্ম বিপ্লবের প্রয়োজন দেখা দেতা ভারতবর্ষের স্বাধীনতার হাজার হাজার মানুষ শহীদ হইলা হাজার হাজার লাখ লাখ এটারে উবা করে দেহিলা তা কোনটাই এটারে উবা করে দেহিলা তা রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছি গোবিন্দ রানাডে গাছির মতো পণ্ডিত বিদ্যান ধর্মশাস্ত্রের মধ্য দিয়া সতীদাহ প্রতালম করে দিয়া বিধবা বিবাহ প্রচলন করে দিয়া ভারতবর্ষর মানুষের লাল বাল পাল লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল গাছি গীতা পা করিয়া ভাগবত পা করিয়া ধর্ম হৌ ধর্মেতে বীর হৌ করমেতে বীর হৌ উন্নতশীল নাহি বই বলিয়া ভারতবর্ষীয় মানুষ তারে ভারতীয় চিন্তাধারা লৌয়া করে দিয়া ভারতবর্ষের বেদর শক্তি ল গীতার শক্তি লৌয়া করে দিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানির কারণে আজি ভারতবর্ষ 1947 ইংরেজিতে স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হতা মানু মরিয়া না গই ভারতবর্ষ স্বাধীন হতা ধর্ম বিপ্লবের মাধ্যমে জাগরণের কারণে অতএব সমাজে আনার মেরুদণ্ড বলতায় তার ধর্মহান তার সংস্কৃতি হান কিন্তু আমার সমাজের মেরুদণ্ড এবাকা বাগেছে কারণ যে গোরাং রূপা সে গোরাং সমাজের পদবী বিকিদেশি যে গোরাং রূপা সে গোরাং প্রতিবাদ না করতারা এমন তাই সমাজে আনার মেরুদণ্ড বাগানির পৈল্লাকা রাস্তা যেহান কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধন রাং রূপাসীন ধন সম্পত্তির আসেল দুর্যোধনে মহান অন্যায় প্রতিবাদ করতে গা বিষ্ণুদেব আহির মতো জ্ঞানী মানব কৃপাচার্য মুনির মতো জ্ঞানী মানে প্রতিবাদ না করানির কারণে ভগবান শ্রীকৃষ্ণই ঘোষণা করে হিলতা ধর্ম সংস্থাপনের কাবুলে অর্জুন যুদ্ধ করানি লাগতই যে কারণে বিদুর সন্ন্যাসী হইয়া প্রধানমন্ত্রী তো ত্যাগ করিয়া বিচার বিবেকহীন দেশে হারার মিনাথ হইত বলে প্রতিবাদী শক্তিবান এবাকাও আমার সমাজে সন্ন্যাসী হয়ে আসি এবাকা আমার সমাজে কুরুক্ষেত্র হান চলেছে এহান মাতে হাবির চরণে ভক্তিকাত করিয়া বিদায় রাধে রাধে